একটু একটু দাঁড়ান আপনারা জানেন যে ওই বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকদের বিদেশি নাগরিকত্ব সারেন্ডার করেই নির্বাচন করতে হবে। তো এটা আসলে ওই তফসিল ঘোষণার আগে তো কেউই স্বাভাবিকভাবে সেটা সারেন্ডার করে না। তো আমাদের তফসিলের টাইম তো বেশি নেহরু, তো 24 তারিখ আমরা সংগঠন থেকে লিখিত মনোনয়ন পাইছি ডিসেম্বরের। তো ডিসেম্বরের 25 তারিখ তো ক্রিসমাস ডে বন্ধ, তারপরে 26 তারিখ ছিল শুক্রবার, 27 তারিখ ছিল শনিবার। তো আমাদের আবার 29শে ডিসেম্বর ছিল নমিনেশন সাবমিট করার ডে। তো আমি 28 তারিখ ইমেইলের মাধ্যমে ইউএস এম্বাসিতে আমি রিনাউন্সিয়েশন তথা আমার সারেন্ডার পাসপোর্ট সারেন্ডারের জন্য আমি অ্যাপ্লিকেশান দিই। তো 29 তারিখ আমি এটা মানে নমিনেশন দাখিল করি চট্টগ্রামে কমিশনার অফিসে। তো 30 তারিখ আমাকে ইউএস সিটিজেন সার্ভিস থেকে আমি যে 28 তারিখ ইমেল দিয়েছি সেটা রিপ্লাই দিয়ে 5 তারিখ তারা আমাকে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো যার ফলে 4 তারিখ যেহেতু শুনানি হয়ে গেছে এখানে, তাহলে ইউএস এমবেসি আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ফার্স্ট ইন্টারভিউটা তো আমি হবার স্কোপ তো হয় নাই। তো সেই জন্য আমাকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ওখান থেকে এটা বাতিল করে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমি আবার আপিল করছি ইয়াতে ওই যে নির্বাচন কমিশনে। তো সেখানেও ওই যে একটা ল ছিল যে সিএলএন না আসলে তারা অ্যাকসেপ্ট করবে না। তো এই প্র্যাকটিক্যালি হচ্ছে কি আমাকে তো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, এরপরে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমার রুট কমপ্লিট করে আমাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো সেজন্য আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বৈধতা দেওয়া হয়েছে আজকে। অবশ্যই এটা তো আমরা আসলে স্বাধীনতার 54 বছর পরে আমরা তো স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। তো আমাদের যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তো আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এর পরে দ্বিতীয় স্বাধীনতা আমাদের যে তরুণদের রক্তপায়ী এর মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। তা আগামী যেটা 2026 সালে ফেব্রুয়ারিতে যেটা ইলেকশন হওয়ার কথা, তো সেটা উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি তাদের সরকার নির্বাচন করবে। এই নির্বাচনে আমাদের তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু তারাই তরুণ সমাজরাই মানুষের ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেই তারা ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা তারা মানুষকে দিয়েছে। তো সেজন্য আমরা তারুণ্যের আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, এবং তরুণদেরকেই আমরা পার্টিসিপেট করার জন্য সুযোগ করে দিয়েছি অলরেডি, এবং তারাও আমাদের সাথে বিভিন্ন ইয়াতে পার্টিসিপেট করতেছে জাতীয় নির্বাচনে। আগামীতে বাংলাদেশ সুখী, সমৃদ্ধিশালী এবং কল্যাণমূলক এবং দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্ত এবং হানাহানি, মানুষের উপর জুলুম মুক্ত একটা স্বাধীন, শোষণমুক্ত, শান্তিপূর্ণ এবং জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মানুষের মৌলিক মানবাধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই সবগুলোর মানে দায়িত্ব সরকার নেবে। এবং আমাদের তরুণ সমাজ তারা চাকরির পিছনে না ঘুরে তারা উদ্যোক্তা হবে, কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা এবং দেশ বিদেশের বিভিন্ন কনসেপশনের মাধ্যমে তারা দেশের উন্নতির জন্য কাজ করবে। এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণরা এ ব্যাপারে
তাদের ভূমিকা অব্যাহত রেখেছে এবং আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ এবং সেটা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই আমরা, যেখানে একদল ক্ষমতায় গেলে আরেক দলকে দেশ ছেড়ে যাতে চলে যেতে না হয়। এই বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম, রিলিজিয়াস ফ্রিডম, এবং আমাদের বোনেরাও এখানে দেশ গঠনে পার্টিসিপেট করবে যার যার যোগ্যতা অনুযায়ী। মানুষ যাতে ওপেনলি কাজ করতে পারে, এখানে কোনো দলীয় প্রভাবের কারণে যাতে চাকরি না হয় বা টাকার বিনিময়ে যাতে মানুষ সুযোগ সুবিধা ইত্যাদি না হয়, সেজন্য আমরা আগামীর বাংলাদেশটাকে নিরপেক্ষ এবং স্বাধীন এবং মানুষ যাতে যার যার যোগ্যতা অনুযায়ী তার অধিকার পাইতে পারে সেই ধরনের একটা বাংলাদেশ আমরা